এই দেখো আমি যে বলছিলাম আমার ভাইয়ের মেয়ের বার্থডে, ওর জন্য দেখো আমি কেকের দোকানে কেকও নিয়ে নিলাম, আর বেশি বেলুনও নিব, 2-1 প্যাকেট আর কি বেলুন নেবো। আর এই দেখো সাইডে কেকের দোকান, ওখানেই থেকে আর কি বেলুন নেবো। তাই এই বেলুনের প্যাকেটগুলো ছোটো ছোটো, ওর জন্য আমি বড়োটাই আর কি নেব। এই দেখো কত কিনেছি বাজার, আজকে বাস্তিক বার্থডে। এই যে এই দেখো আমি যাচ্ছি রাস্তায়, একদম বাড়িতে ঢুকে কাপড় ছেড়ে তারপরে একদমই আমি রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে। তাই এখানে মাংস রান্না করব। পুরো 2জন ব্রয়লার না খায়। রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর আর কি খাওয়া দাওয়াটা আপনাদের সামনে শেয়ার করলাম না, খুবই গরম ওর জন্য। তারপরে দেখো এখানে বার্থডের জন্য আটা চানা হচ্ছে, তারপরে যে আমার বড় মেয়ে তারপরে বৌমা সবাই মিলে আর কি এখানে আটা ছানা হচ্ছে, আটা পুরি বাজাবে। তারপরে এই দেখো সন্ধ্যা লাগলো, কেক কাটার জন্য রেডি। তাই বেশি বেলুন টেলুন সব কিছু লাগাচ্ছে। আর এই যে এটা যে দাঁড়িয়ে আছে এটা আমার ভাইয়ের বউ, আর এই যে আমার বড় মেয়ে জামাই, তারপরে সবাই মিলে আর কি এনে কেক কাটার জন্য আর কি রেডি করতেছে। আর এটা এই যে এটা ভাস্তি, এই যে লাল যে টুপি মাথায় দিয়েছে ওই যে হলুদ, ওইটা হচ্ছে আমার ভাস্তি। আর দেখো আমার দিদনও টুপি মাথায় দিয়েছে। তারপর কেক কাটতে বসে গেল ওই যে ভাস্তিকে নিয়ে আমার বাবা, এটা হচ্ছে আমার বাবা। তা বাবা কেক কাটবে, ও তো আর কি ছোটো, তা ওর হাত ধরে আর কি বাবা কাটতেছে। তারপরে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর জামাই যে চালু করে দিছে স্প্রে নিয়ে একবারে সবাইকে একদম দেওয়া চালু করে দিছে। তারপরে যে কেক কাটছে দেখো একটু ওর কান্দাকাটি কিচ্ছু নাই। তারপর আর কি এই যে বাবা কেক কাটালো, কেক কেটে তারপরে ওকে খাওয়াইলো। তারপর কেক কাটা হলে তারপরে ওখানে মিষ্টান্ন দেওয়া হচ্ছে, মিষ্টান্ন আর কি করবে। তারপরে দেখো আমার ভাইয়ের বউ আসলো, ওকে আর কি আশীর্বাদ করবে ধান দুবা দিয়ে। তারপরে ওখানে যে তেলের বাতি যে তার মোমবাতি কিন্তু নিবানো হয়নি। আর আমি এই বেশে আছি কত কী করতেছি, আমি কেকটা নিয়ে এসেছি, জামাই যে স্প্রেগুলো আছে না ওগুলো সবগুলো দিচ্ছে। এই দেখো এই বেশে বৌমার মাথা তো দিচ্ছে, বাবার মাথা তো একদম বেশি করে দিচ্ছে। তারপরের দিন বন্ধুরা, তাই একদম দেরি করে আর কি রাত্রিবেলা বাড়ি এসেছি, তো ওই জন্য আপনাদের সামনে শেয়ার করা হয়নি। তারপরে একদম তারপরের দিন আমরা তো রাত্রিবেলায় বাড়িতে আসে তারপরে আর কি রান্নাবাড়ি একদম দুপুরের দিকে আসলাম। তা সবাইকে গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তা আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে চালু করলাম। সারা দিনে কী করছি না করছি সব কিছুই শেয়ার করব, আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাই বেশি রান্নাবাড়ি চড়াচ্ছি, কিন্তু ছোটো মেয়ের পরীক্ষা দিতে যাবে, ওর জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করতেছি। তা আজকে বেশি কিছু আর কি বাড়ির কাজ শেয়ার করলাম না, একদম রান্নাবাড়ির দিকে এসে গেলাম। তাই বেশি রান্না করতেছি কত কি পেঁপে আলু শিঙি মাছ দিয়ে তরকারি করলাম, কালকে জামাই মাছ ছিল ওইটাই দিয়ে আর কি তরকারি করলাম। আর এই বেশি রান্না করব কচুর ফুল। তাই বেশি ওই ছোটো মেয়ে আর কি শরীরটাও একদম খারাপ, ওর পেট ব্যথা করতেছে, ওর মাঝে মাঝে পেট ব্যথা করে, ডাক্তারকে দেখায়, ওষুধ এনে খাওয়াই, কমে আবার বাড়ে। তার শরীরটা একদমই খারাপ, ওই জন্য আর বেশি কিছু শেয়ার করলাম না আর কি, রান্নাবাড়ির দিক থেকে আর কি শেয়ার করলাম। তারপরে দেখো এই বেশি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, তাই একদম আপনাদের সাথে ভালো করে আর কি শেয়ার করে দিলাম। তারপরে দেখো এইখানে ওই সবজিটা হয়ে গেছে, তারপরে এইখানে বসাইছি কত কি কচুর ফুল রান্না করব। আর তাই বেশি কচুর ফুলটা হয়ে গেছে, তার মেয়ে যাবে পরীক্ষা দিতে, ওর জন্য আর কি ভাত বেরিয়ে নিলাম। তো ওকে ভাত দিয়ে ও খাওয়াতে আর কি যাবে পরীক্ষা দিতে, ওর পরীক্ষা আছে, তা আজকে নিয়ে 3টা হবে। তারপর দেখো ওইখানে খেতে বসছে, তা খাওয়া দাওয়াটা করবো, স্কুলে যাবে, শরীরটা একদমই খারাপ। তা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো। আর ওকে বলছি ভালো করে আর কি, ওই স্কুলের সামনে না ঠাকুর আছে, ওর জন্য ওকে বললাম পিছন দিয়ে যাইতে। তা কালকে কোনো ভিডিওর সঙ্গে